গঙ্গোপাধ্যায় বিচারপতি হিসাবে তিনি বিতর্কিত হয়ে গিয়েছিলেন। এরপর তিনি বিচারপতি থেকে ইস্তফা দিয়ে তিনি প্রশ্নের মুখে পড়লেন। তারও পরে তিনি রাজনীতিতে যোগ দিয়ে বিজেপিতে নাম লেখানোয় তিনি সমালোচিত হয়ে গেলেন। সেই কারণে আমি বলেছি যে বিজেপি তো এখনো প্রার্থী তালিকা চূড়ান্ত করতে পারেনি, এখনো সময় আছে। অভিজিৎ বাবু বিজেপির নেতৃত্বকে বলে দিন যে আমি প্রার্থী হব না। সেক্ষেত্রে ওনার এই 2 মাসের যে পরিশ্রম এগুলো বাঁচবে এবং তারপর ওনার যে মান সম্মান যেটা আছে সেটা তবু বেঁচে যাবে। কারণ তমলুক লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী ভ্রাতৃসম দেবাংশু ভট্টাচার্যের কাছে পরাজিত হতে চলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এটা জোড়াফুল চিহ্ন। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী, তার কাছে বিজেপি টিকতে পারবে না। ফলে যে বা যারা তাকে উৎসাহ দিয়ে নিয়ে যাচ্ছেন ক্ষতি করছেন। 2 মাস প্রচারে থাকবেন, 2 মাস পরে দেখবেন চারপাশে ধুধু মরুভূমি এবং 1 গ্লাস জল দেওয়ার লোক নেই তখন। তো এখন সেই পরিস্থিতিতে আবার যার হাত ধরে তিনি তমলুকে গেছেন, বিরাট আন্ডার কারেন্ট। তার কারণ যার হাত ধরে অভিজিৎ বাবু তমলুকে গেছেন সেও চাইবে অভিজিৎ বাবুকে হারাতে। কারণ সে বিজেপিতে কোনো বড় পরিচিত নাম সে সহ্য করতে পারে না, এগোতে দেবে না অভিজিৎ বাবুকে। ফলে যার হাত ধরে গিয়েছেন, যে তাকে নিয়ে গেছে বলে ভাব দেখাচ্ছে, সেই কিন্তু পরাজয়ের জাল সেও বিছিয়ে দেবে। একে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী, তৃণমূলের পক্ষে জনসমর্থন, তার উপর দলের অন্তর্ঘাত হবে। ফলে সেই জায়গায় অভিজিৎ বাবু পরাজিত হবেন। পরাজিত হলে রেজাল্ট বেরোনোর দিনটা, এই পরাজয়টা সহ্য করাটা খুব কঠিন। সেই কারণে আমি পরিচয় সূত্রে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে অনুরোধ করছি, নিশ্চিত পরাজয়, অকারণ এই পরাজয়টা ঘাড়ে নেবেন না। তৃণমূল কংগ্রেস জিততে চলেছে, তাই আপনি এখনো সময় আছে। বিজেপি দিশাহীন হয়ে আছে, এখনো প্রার্থী তালিকা চূড়ান্ত করতে পারেনি। ফলে আপনি জানিয়ে দিন যে আপনি নির্বাচনে প্রার্থী হবেন না। তমলুক আসন বিজেপির যার ভরসায় অভিজিৎ বাবু গেছেন তাকে চেনেন না অভিজিৎ বাবু। সেই ব্যক্তি দ্বিতীয় কোনো বড় নাম, পরিচিত নাম বিজেপিতে প্রতিষ্ঠিত হোক, সেটা সে চায় না। কম্পিটিটর ভাবে, মানসিক রোগী। ফলে অভিজিৎ বাবুকে নিয়ে গিয়ে তমলুকটা ব্লক করে দিল, যাতে অন্য কোনো জায়গা থেকে অভিজিৎ বাবু সফল হতে না পারেন, সেই জন্য আগে নিজের খোঁয়াড়ে এনে ঢুকিয়ে দিল। এবার অভিজিৎ বাবুকে অন্তর্ঘাত করে হারাবার দায়িত্বটাও কিন্তু সেই ব্যক্তিই নেবে। একে তো তৃণমূলের উন্নয়ন, আর যে জায়গাটাকেও নিজের প্রভাবের জায়গা বলে মনে করে, সেই জায়গাটা অভিজিৎ বাবুর মতো একজন মানুষকে এনে তাকে একটা ক্যামোফ্লেজিং ভাব দেখিয়ে, তার হয়ে কাজ করছি ভাব দেখিয়ে, শুভানুধ্যায়ী ভাব দেখিয়ে, অভিজিৎ বাবু যদি অন্য কোনো আসন থেকে যদি বা কোথাও কোনো সাফল্যের ন্যূনতম জায়গা থাকতো, তাহলে অভিজিৎ বাবুর নামটা এই ব্যক্তির, অর্থাৎ শুভেন্দু অধিকারীর প্রতিদ্বন্দ্বী বড় নাম, আর একটা নাম, গ্রহণযোগ্য নাম, এরকম নাম হয়ে যেতে পারতো। শুভেন্দু এটা হতে দেবে না। ফলে দলের মধ্যেও শুভেন্দু নিজের অধিকারীর অধিকার কায়েম রাখতে একে হারিয়ে দেবেন। তমলুক থেকে খবর পাচ্ছি বিজেপির কর্মীরা বলছেন কুণাল ঘোষ সরাসরি রাজনীতিতে খুব বেশি দিন অংশগ্রহণ করেননি, একদম মাঠের রাজনীতিতে। কিন্তু কুণাল ঘোষের মস্তিষ্ক বা কুণাল ঘোষের ইনফরমেশন এবং রাজনৈতিক বোধটা কারোর থেকে কম নয়। তিনি যেটা বলছেন, তিনি হৃদয় থেকে বলছেন না, মস্তিষ্ক থেকে বলছেন। তিনি এই কথা বলে আজকে তমলুক লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থীদের উজ্জীবিত করতে চাইছেন। এই কথার মধ্যে দিয়ে তিনি খণ্ড বিখণ্ডে ছড়িয়ে থাকা তৃণমূল কংগ্রেসের কর্মীদের আজকে এক করতে চাইছেন। ফলাফল ওনারও জানা, এবং বারবার নাম করে বা না করে শুভেন্দুর কথা মনে করিয়ে দেওয়ার অর্থই হলো শুভেন্দু নেতা, তার গ্রহণযোগ্যতা আছে, তার প্রতিষ্ঠা আছে, এবং শুভেন্দু অধিকারী সিনড্রোম থেকে, এই স্নায়ুরোগ থেকে তৃণমূল দল এখনো বেরিয়ে আসতে পারেনি।